দেশের মোট ভোটার 12,37,00,000 জানালেন সিইসি। জাতীয় ভোটার দিবসের উদ্বোধন। টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার 7। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা রিভিউ আবেদনের শুনানির জন্য 8 মে ধার্য করেছেন আপিল বিভাগ। এবং রমজান উপলক্ষে সরকারি অফিসের সূচিতে পরিবর্তন, টানা 40 দিনের ছুটিতে সকল বিদ্যালয়। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার 6,63,61,615 জন এবং নারী ভোটার 6,03,69,665 জন। সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রথম নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে জড়িত 60 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 3 ঘণ্টাব্যাপী এই অভিযানে অংশ নেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ওর 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য আগামী 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত 11 ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। রমজান মাসে সরকারি অফিসের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এবারও রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত, আর ব্যাংক লেনদেন হবে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এদিকে পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে আজ থেকে টানা 40 দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আগামী 8 এপ্রিল খুলবে এসব প্রতিষ্ঠান। এই ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য। চলতি বছরে রমজান, ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেয়ার তাগিদ দেওয়া হয়েছে। এদিকে 10 এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।
এই পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেই সব প্রতিষ্ঠানে টানা 2 মাস 10 দিন ছুটি থাকবে। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে নির্মিত রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম প্রধান আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড। রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজেস্টিক লঞ্চ হলে রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্পের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মিজানুর রহমান দেওয়ান। শাখাত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো ম্যাজেস্টিক লাউঞ্জে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্প হস্তান্তর প্রক্রিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। রূপায়ণ হাউজিং এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন সিইও মিজানুর রহমান দেওয়ান এবং বাণিজ্যিক ভবনের অ্যাডহক কমিটির নেতারা। দেশের আবাসন খাতের প্রথম সারির প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নবনির্মিত আইকনিক এই ভবনের অংশীদার হতে পেরে গর্বিত গ্রাহকরা। আসলে এটা একটা স্বপ্ন ছিল আমাদের যে আমাদের একটা নিজস্ব বিল্ডিং হবে, যেখানে আমরা নিজস্ব অফিস করব। সেই স্বপ্ন আজকে সত্যি হলো। আমি আমাদের ক্লাবে নাম নিয়েছিলাম, সেটা আমাদের পরবর্তীতে চাইপুরাই মাধ্যমে সবগুলো বস আমি মতিঝিলের মতো জায়গা আপনি ওয়ার্ক করছেন। আপনি এখানে একটা ফ্লোর নেন। আসলে আপনি একসময় আমাকে বলবেন, আসলে সেটা স্বাদ আমরা এখন দেখছি পাইতেছি। আমি মনে করি যে এখানে অত্যন্ত চমৎকারভাবে এটা ওনারা হ্যান্ড ওভারটা করেছেন সব ওনার্সদের মধ্যে, যেটা খুবই মাইল ফলক হয়ে থাকবে বলে বসে। অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও বলেন, সুন্দরভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, মালিকদের মাঝে সমঝোতা ও সুসম্পর্ক বজায় রেখে অ্যাডহক কমিটি ভবন কার্যক্রম পরিচালনা করবে। আসলে সত্যিকার অর্থে যদি স্কাইলাইনটা পরিবর্তন হয় তাহলে আমি মনে করি যে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমাদের মতিঝিলের স্কাইলাইনের ল্যান্ডমার্কটা পরিবর্তনের প্রথম একটা ভূমিকা বা স্টেপ। জানতে পারলাম যে আমাদের বিভিন্ন কর্পোরেট ব্যাংকগুলো এবং কর্পোরেট হাউসগুলো আমাদের বিল্ডিংয়ে আসছে। দ্যাট মিনস আমাদের যে চিন্তাটা ছিল এটা একটা ল্যান্ডমার্ক বিল্ডিং হবে, তার মানে অন্যান্য কর্পোরেট হাউস যেমন সবাই বুঝতে পারছে আসলে এইটার মনে হয় ওরকম একটা জায়গা যেখানে তারা তাদের অফিসটা দেখতে চাচ্ছে। প্রত্যেকটা প্রজেক্ট আমাদের কাছে আমাদের সন্তানের মতো, আমরা সেটাকে লালন পালন করতে চাই এবং আমরা সেটা করি, তার দেখভাল করি। তো আপাতত আমরা আরো 1 বছর এর সাথে নিরবিচ্ছিন্নভাবে থাকবো। যে অ্যাসোসিয়েশন আজকে ফর্ম হয়েছে তারা যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে এবং আমরা তাদের দেখভাল করবো। আমরা বিলিভ করি আপনাদের যে ইনভেস্টমেন্টটা এখানে এসছে অবশ্যই সময়ের সাথে সাথে আপনারা সর্বোচ্চ রিটার্ন আপনারা পাবেন এবং রূপায়ণ ইজ কমিটেড ফর দ্যাট। ভবন মালিকদের ধন্যবাদ জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ। সবার সহযোগিতায় সবার আন্তরিক প্রচেষ্টা এটা সম্পন্ন হয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি আপনাদের জন্য, যারা মালিক হয়েছেন সেই স্বপ্ন নিয়ে আপনারা এটা করেছেন, এখানে জায়গা কিনেছেন থাকার জন্য। আপনাদের এই স্বপ্ন সার্থক হোক। ভবিষ্যতে এখানে আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে, অনেকে শুনেছি আমি, আপনাদের সবার ইচ্ছা আল্লাহ কবুল করুন এবং সবাইকে আল্লাহ গ্রহণ করুন। তো সবাইকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শামসুল ইসলাম শিমুল, সহসভাপতি রঞ্জন কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিলউদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রমজানের শুরুতেই অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপণ্যের বাজারে। কিছুদিন আগে ঢাকার বাজার থেকে এক হালি লেবু 20 থেকে 40 টাকায় কেনা গেলেও গতকাল ঢাকার বাজার ঘুরে দেখা গেছে লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 50 থেকে 80 টাকা দরে। লেবুর মতো দাম বেড়েছে শসা, বেগুন এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের। নিত্যপণ্যের মধ্যে চিনি, ছোলা, পেঁয়াজ, আলু, আটা ইত্যাদির দাম স্থিতিশীল থাকলেও সংকট চলছে বোতলজাত সয়াবিন তেলের। অন্যদিকে চাল ও ডালের দাম আগে থেকেই চড়া। মাছ মাংসের বাজারেও স্বস্তি নেই।
শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের মোট ভোটার 12,37,00,000 জানালেন সিইসি। জাতীয় ভোটার দিবস উদ্বোধন। টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার 60। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রিভিউ আবেদনের শুনানির জন্য 8 মে ধার্য করেছেন আপিল বিভাগ। এবং রমজান উপলক্ষে সরকারি অফিসের সূচিতে পরিবর্তন, টানা 40 দিনের ছুটিতে সকল বিদ্যালয়। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।